নর্থাম্পটনশায়ার বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নর্থাম্পটনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশ নেন। দোয়ার পূর্বে বেগম খালেদা জিয়ার কর্মজীবনের উপর সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ইসলাম ও আলেম সমাজের দরদি ছিলেন বেগম খালেদা জিয়া। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে যুক্তরাজ্যের নর্থাম্পটনশায়ার বিএনপির উদ্যোগে বুধবার বাদ জোহর নর্থাম্পটনে আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে নর্থাম্পটনশায়ার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নর্থাম্পটনবাসী দোয়ায় শরীক হন। আমরা আপনার কাছে সবর কাছে দোয়া চাইরাম থানোর লাগি, আল্লাহ তানরে জান্নাতুল ফেরদৌস নসিব করতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের পাশ থেকে ছেড়ে চলে গিয়েছেন। ওনাকে নিয়ে আমার অনেক স্মৃতি আছে। 1995 সালে আমি যখন এমসি ইউনিভার্সিটি কলেজের সাধারণ সম্পাদক ছিলাম, তখন বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে বাস উপহার দেওয়া হয়েছিল এমসি কলেজে, সেই বাসের চাবি এমসি কলেজের তৎকালীন বিপি এবং জিএসের নেতৃত্বে আমরা ম্যাডামের সাথে সাক্ষাৎ করে ওনার তেজগাঁওয়ের নাখালপাড়া অফিস থেকে আমরা চাবি সংগ্রহণ করি। এই স্মৃতি আমার আজীবন মনে থাকবে। নর্থাম্পটনশায়ার বিএনপির সাবেক সভাপতি হারুন আলীর সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি আহাদুর রহমান সোহেলের পরিচালনায় উক্ত দোয়া মাহফিল পূর্ববর্তী শোকসভায় বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহসভাপতি হেকিম আলী মনসুর, সাবেক সহসভাপতি শফিক আলী, শাহ মুস্তাক আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম আলী, সাবেক অর্থ সম্পাদক আব্দুল কাইম, সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী, আব্দুল সালাম, সফিউদ্দিন সহ আরো অনেকেই। ফেরার দেশে ম্যাডাম চলে গেলেন, এটি আমাদের অনেক বেদনা। তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয়, এক প্রতিষ্ঠান, এক মহাকাব্য, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। দেশ যখন একটি গণতন্ত্রের পথে এগুচ্ছে, ঠিক সেই সময় উনার চলে যাওয়া সত্যি হৃদয় বিদারক। শোকসভা পরবর্তী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এম.এ. ফাত্তা চৌধুরী ফয়সল ও দোয়া পরিচালনা করেন আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ মসজিদের ইমাম ও খতিব কারি মাওলানা হাফিজ আবু বকর। উপস্থিত সবাই মহান আল্লাহর নিকট মহমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন।